উফ, কি পরিমাণ যে গরম আজকে। আচ্ছা, আপনাদের যদি সুযোগ থাকে কারো, আমাকে একটা কার্ড করে দিয়েন তো। আমার অন্য কোনো কার্ড লাগবে না, আমার শুধু কারেন্টের একটা কার্ড হলেই হবে। এই দিকে দেখেন কি একটা অবস্থা, বেচারার মনে হয় গরমে মাথা টাথা খারাপ হয়ে গেছে, কি সব খাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আজকে এই বছরের শ্রেষ্ঠ গরম। মানে জানি না আমার কাছেই শুধু মনে হচ্ছে কিনা, তো যাই হোক, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে আমরা চলে গেলাম হচ্ছে মানে ঠান্ডা কিছু খেতে। আমি একটা অন্য কাজে বের হয়েছিলাম, তো বের হয়ে রাস্তার পাশে দিয়ে যখন যাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যেন গরমে গলা ফেটে যাচ্ছে। তো ভাবলাম যে কিছু একটা খাই, ঠান্ডা কিছু খাই। এই দিকে আমাদের হাতে একেবারেই টাইম ছিল না, কোথাও বসে ঠান্ডা মতো মানে কোনো একটা কিছু খাবো, অর্ডার করব, গল্প করব, সেই সময়টুকু আমাদের হাতে ছিল না। ছোট্ট বাচ্চাটাকে আমি বাসায় রেখে গেছি, যেহেতু ওর বয়সটা একেবারেই কম, তো ও ঝামেলা করবে। আর এই প্রথমবারের মতো আমি ওকে রেখে বাসা থেকে বের হয়েছি। তো এই তো তখন হচ্ছে লাচ্ছি অর্ডার করেছিলাম, শর্টকাটের জন্য লাচ্ছি অর্ডার করেছি, কিন্তু আস্তে আস্তে মোটামুটি ভালোই লেট হয়েছে। তো যাই হোক, লাচ্ছিটা খুবই মজার ছিল, প্রচুর পরিমাণে দই ইউজ করেছে। ফ্রাইসটা যেমন ছিল, টেস্টটা একদমই পারফেক্ট ছিল, কিন্তু আমি খেতে পারছিলাম না কারণ প্রচণ্ড ঠান্ডা, মানে বরফের টুকরোগুলো দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা। ইদানিং তো আমি অনেক দিন থেকে আমি ঠান্ডা খাবার একেবারেই খাচ্ছি না, ঠান্ডা পানি পর্যন্ত খাচ্ছি না। তো অনেক দিন পর গরমে অতিষ্ঠ হয়ে আমি এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খাচ্ছিলাম। একটা মজাদার লাচ্ছি বানাতে কিন্তু একটা ভালো মজাদার দই দই অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, লাচ্ছিটা খেয়েই মনে হয়েছিল, মানে লাচ্ছির মেইন ইনগ্রিডিয়েন্টস যেহেতু দই, দই ছাড়া লাচ্ছি একেবারেই মজা না। তো এখানকার লাচ্ছিটা খেয়ে মানে খুবই অসাধারণ লেগেছে, তবে খুবই টেস্ট লেগেছে। মনে হচ্ছিল যদি আমাদের হাতে টাইম থাকতো তো আরও কিছুক্ষণ বসে আরও একটা লাচ্ছি আমি খেতাম ওখানে। তো যাই হোক, বাসায় কিন্তু নিয়ে আসার সুযোগ নাই, কারণ আমার যেহেতু দুটা বাচ্চাদের ঠান্ডা লাগবে, ওদের ঠান্ডা খাওয়াবো না, বিধায়ী হচ্ছে খুব ঝটপট করে খেয়ে দে আমরা ওখান থেকে বের হয়ে আসি। তবে এইদিকে বাসা থেকে বারবার করে ফোন আসছিল, কারণ আমার ছোট্ট বেবিটা কান্না করছিল। আচ্ছা, এখন বলেন তো, এই গরমে আপনাদেরও কি আমার মতো এরকম বেহাল অবস্থা? বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু মিলে অতিষ্ঠ হয়ে গেল মনে হচ্ছে যেন জীবনটা। প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব মনে হচ্ছে এখন সব জায়গায়ই তাই। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আপনাদের কী অবস্থা সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো আমার ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।